নমস্কার, সুজাতাস কিচেনে আমি আজকে কাতল মাছের কালিয়া রান্না করে দেখাবো। এখানে আমি কাতল মাছে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, আর মশলাগুলো আমি রেডি করে নেব। এখানে একটা পেঁয়াজ আমি কেটে নিয়েছি, এটা আমি বেটে নেব। টমেটো বেটে নেব, আর এখানে লঙ্কা, আদা আর রসুন আছে, এটাকেও আমি বেটে নেব। সাদা জিরে বেটে নেব, আর বেটে নেব কাজু বাদাম। আর এখানে একটা পেঁয়াজ আমি পাতলা পাতলা করে দেখুন কুচিয়ে রেখেছি, এটাও আমার রান্নাতে লাগবে। মশলাগুলো আমি তাহলে আগে তৈরি করে নিই। তেলটা দেখুন আমার গরম হয়ে গেছে, আমি এবার একটা একটা করে মাছগুলোকে এই গরম তেলে ভেজে নেব। আমার মাছটা দেখুন বেশ লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, আমি এবার একটা আলাদা পাত্রে এই মাছগুলোকে তুলে নেব। আমি এবার তেলের মধ্যে আলুটাকেও ভেজে নেব। আপনারা আলু দিয়ে যদি এই রান্নাটি না করতে চান তাহলে করবেন না। আমি একটা আলু এখানে দিয়ে দিচ্ছি। আলুটা আমার ভাজা হয়ে গেছে, আমি এবার এই গরম তেলে সব কিছু ফোড়ন দিয়ে নেব। এখানে আমি গোটা জিরে, লং, শুকনো লঙ্কা, তেজপাতা আর সাদা জিরে ফোড়ন দিয়ে নিয়েছি। আর আমি যে একটু পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটাও আমি এখানে ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু বেশ ভালো করে লাল করে আমার ভাজা হয়ে গেছে, আমি এবার এই পেঁয়াজটিকে একটি আলাদা পাত্রে তুলে নেব। আমি এবার সবার আগে এখানে পেঁয়াজটা যে বেটে রেখেছিলাম সেই পেঁয়াজ বাটাটা দিয়ে দেব, দিয়ে বেশ ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। এই পেঁয়াজ বাটাটা দেখুন আমার বেশ ভালো মতন ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে আদা রসুন আর পাকা লঙ্কাটা যে বেটে রেখেছিলাম সেটা এখানে আমি এখন দিয়ে দেব। এবার আমি এখানে দিয়ে দেব জিরে বাটা। আমি এখানে গোটা জিরে বেটে দিয়েছি, আপনারা চাইলে গুঁড়া জিরে দিয়েও করতে পারেন। আমি এবার এখানে দিয়ে দেব একটা টমেটো যে আমি বেটে রেখেছিলাম সেই টমেটো বাটাটা। এই রান্নাটি কিন্তু অল্প তেলে করলে একদমই ভালো লাগবে না, রান্নাটা করতে হলে অবশ্যই একটু বেশি করে তেল দিতে হবে। এবার আমি এতে দিয়ে দেব স্বাদ মতো লবণ, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাটাকে বেশ ভালো করে আমি কষিয়ে নেব। মশলাটা দেখুন কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে, সাইড দিয়ে কি সুন্দর তেলও ছেড়ে দিয়েছে। আমি এবার এতে সামান্য একটু চিনি দিয়ে দেব, আর পেঁয়াজটা যে আমি ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজ ভাজাটাও আমি এখানে দিয়ে দেব। আমি যে আলুটা ভেজে রেখে দিয়েছিলাম সেই ভাজা আলুটা এখানে আমি এখন দিয়ে দেব, দিয়ে আর অল্প কিছুক্ষণ মশলার সাথে এই আলুটাকে একটু ভাজা ভাজা করে নেব। এখান থেকে কিন্তু খুব সুন্দর সেন্ট বেরিয়েছে, এটা অবশ্যই আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। কালারটা দেখেছেন কত সুন্দর হয়েছে। আমি এবার যে কাজুটা বেটে রেখে দিয়েছিলাম সেই কাজু বাটাটা এখানে দিয়ে দিচ্ছি। আমি এবার এখানে কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমার মশলাটা বেশ ভালো মতন কষানো হয়ে গেছে, আমি এবার এতে পরিমাণ মতো জল দিয়ে দেব। ঝোলটা বেশ ভালোভাবে ফুটে এসেছে, আমি এবার এখানে ভাজা মাছগুলো একটা একটা করে ছেড়ে দেব। আমি এবার এতে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। আমার কিন্তু রান্নাটা একদম রেডি। এখন আমি সব শেষে একটু ধনেপাতা ছিটিয়ে দেব, ব্যাস তাহলেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে।
আমার কিন্তু এই কাতল মাছের কালিয়াটা দেখুন একদম রেডি হয়ে গেছে। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দেবেন, আর আমার চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই করে নেবেন।